একঘেয়েমি আটা বা ময়দা দিয়ে রুটি বা পরোটা খেতে খেতে যদি ক্লান্ত হয়ে পড়েন, তাহলে তৈরি করে ফেলুন সুজির এই পরোটা। এই রেসিপিটি দেখে পরোটাটি খেতে একদমই নরম তুলতুলে হয়, তৈরি করা খুবই সহজ। তো পুরো ভিডিওটি দেখুন না টেনে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি সুজির পরোটা। প্রথমে আমি নিয়ে নিলাম একটি ফ্রাই প্যান আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিনের তেল। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি দিয়ে দিলাম। আর চুলাটা ধরিয়ে দিয়েছি, এটা লো ফ্লেমে রেখে দিয়েছি। এটা 1 মিনিটের মতো আমি এটা হালকা ভেজে নিব। কালারটা চেঞ্জ করব না, একদম দেখুন নাড়াচাড়া দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। তাহলে এই পরোটাটা খেতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম সেই মেজারমেন্ট কাপের 2 কাপ পানি। যতটুকু সুজি তার ডবল কিন্তু পানি নিতে হবে। এভাবে করে ঠান্ডা পানি আমি ইউজ করে নিলাম। আর এভাবে করে অনবরত নাড়তে হবে। সুজিটা কিন্তু খুব দ্রুতই হয়ে যায়। আর এই পর্যায়ে এসে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। লবণটা দিলে কিন্তু এই পরোটাটা খেতে ভালো লাগবে। অবশ্যই লবণটা অ্যাড করবেন। আর এভাবে করে দেখুন আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু সুজিটা অনবরত নেড়েচেড়ে এভাবে শুকনা করে নিব। দেখুন আমার এখনো হয়নি, দেখেই বুঝতে পাচ্ছেন এখানে পানি আছে। এভাবে করে একদম লো ফ্লেমে কিন্তু এটা করতে হবে সময় ধরে, তাহলে কিন্তু আপনার এই ডোটা তৈরি সেট হতে খুব সুন্দর হবে। দেখুন অনেকটাই আমার পানি শুকিয়ে ফ্রাই প্যান থেকে ছাড়িয়ে আসতেছে। আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি করে নিব। আর একটা কথা মাথায় রাখতে হবে, এই সুজি কিন্তু প্রথম থেকেই থেমে থাকা যাবে না। এভাবে অনবরত নাড়তে হবে, নাহলে গুটলি পেকে যাবে, তখন রুটিটা বেলতে অসুবিধা হবে। দেখুন আমার কতটা সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এটা ঠান্ডা হলে কিন্তু আরো সুন্দর শক্ত হয়ে যাবে। দেখে বুঝতে পাচ্ছেন আমি অন্য একটা বলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এখন আমি এটা ঠান্ডা করতে দিব। খুব ঠান্ডা করব না, হাত যেমন সয় সেই পর্যায়ে ঠান্ডা করে নেব। দেখুন ফ্যানের বাতাসে একটু নাড়াচাড়া করলেই, আর দেখুন আমার এটা কিন্তু হালকা করে উল্টি পাকাচ্ছি হয়ে যাচ্ছে। এতে বুঝতে হবে যে হ্যাঁ এটা সুন্দরভাবে পারফেক্ট ভাবে হয়েছে। আর এখানে আমি আটা নিয়ে নিয়েছি সামান্য, যতটুকু সুজি তার 3 ভাগের 1 ভাগ আমি এখানে আটা নিয়ে নিয়েছি। এর চেয়ে বেশি নেওয়া যাবে না। দেখুন এভাবে করে নাড়াচাড়া দিচ্ছি, এখনো গরম আছে যেহেতু আটাগুলা। এভাবে করে হাতার সাহায্যে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এখন আমি হাত লাগাবো, কারণ আটার ডোরে হাত না লাগালে কিন্তু আটার ডোরটা ছানা হবে না। দেখুন আমি অল্প অল্প করে ময়দা বা আটা যেটাই হোক আপনারা ব্যবহার করতে পারেন, দিয়ে আমি এটা সুন্দর করে একটি টাইট ডোর তৈরি করে নিব। এভাবে করে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প 3 থেকে 4 ধাপে দিয়ে কিন্তু এই সুজির আটাটা ময়ান দিয়ে নিতে হবে। দেখুন আমার কত সুন্দর ডোর তৈরি হয়ে গেছে। আর আমি একটু হাতটা ভরে ভরে একটা করে পরোটার জন্য ডোর নিয়ে নিচ্ছি। এভাবে করে একটু সার্ফ এক্সেল উপরে নিয়ে নিলাম। আর শুকনা আটা দিয়েই কিন্তু আমি এটা বলে নিব, তাহলে খুব সুন্দর বলা হবে। আর এই রুটিটা বলতে কিন্তু এত সহজ, কোনো ঝামেলাই নাই। হালকা হাতে প্রেস করলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে গোল হয়ে যায়। আর খুব একটা কষ্টই নাই এই রুটি বেলতে। দেখুন আমার কতটা সুন্দরভাবে গোল করে আমি বেলে নিলাম, খুব ইজিলি কিন্তু হয়ে গেল। এখন আমি এটা আরেকটু বড় করে নেব। দেখে বুঝতে পাচ্ছেন আমি এর থিকনেসটা দেখিয়ে দিব কেমন মোটা। খুব মোটাও না আবার খুব পাতলাও না, যেভাবে পরোটাটা তৈরি হয় ঠিক সেভাবে দেখেই বুঝতে পাচ্ছেন কেমন। এখন আমার একটা অলরেডি বেলা হয়ে গেল। আপনারা চাইলে ট্রায়াঙ্গেল বা স্কোয়ার শেপেও করতে পারেন এই পরোটাটা। তো যাই হোক আমি এখন চলে যাব সরাসরি চুলার কাছে। আমি একটা চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, যে কোনো তাওয়া বসাতে পারেন। এখানে একটি পরোটা দিয়ে দিলাম, 1 পার্ট মোটামুটি হয়ে গেছে, আমি টার্ন করে দিলাম। দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে পরোটাটা কিন্তু খুব সুন্দর কালার আসবে আর খুব তাড়াতাড়ি হবে। এভাবে করে একটু চেপে চেপে উল্টিয়ে পাল্টিয়ে প্রথমে তেল ছাড়াই ভাজতে হবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, দেখে বুঝতে পাচ্ছেন।
আর কত সুন্দর ভাবে কিন্তু এটা হয়ে আসতেছে। এখন আমি এখানে একটু করে তেল দিয়ে দেবো, খুব বেশি তেল দিতে হবে না, কারণ তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখে বুঝতে পাচ্ছেন। দেখুন আমি এখন এক পাশ হয়ে এসেছে, এক পাশটা টার্ন করে দিব। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। অল্প অল্প তেলেই কিন্তু এভাবে একটু সময় ধরে ভাজলে কিন্তু সুন্দর কিন্তু কালার চলে আসে। আর পরোটাটার কালার দেখে বুঝতে পারছেন, হ্যাঁ, কতটা চমৎকার হয়েছে। দুই পাশে আমার হয়ে গেছে, আমার এটা পরোটা অলরেডি কমপ্লিট। বাকিগুলো ভেজে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আমার এই 1 কাপ আটা দিয়ে আমি 8টা পরোটা তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর যে হয়েছে, সফট, এবং বলে বোঝাতে পারবো না। আপনাদের যদি এই পর্যন্ত কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন কতটা নরম এবং সফট হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আমি আপনাদের ছিঁড়েও দেখাবো কতটা তুলতুলা এবং নরম। খেতে কিন্তু একদম মুখে দিলে মিশে যায়। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।